আসসালামু আলাইকুম। আপনাদের সাথে সেলাইয়ের কাজ করতে করতে আজকে অন্য ধরনের কিছু কথা শেয়ার করব, আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমরা যে মানুষ, কিন্তু মানুষের বাইরেও আমাদের একটা পরিচয় থাকে যেটা পার্সোনাল। সেটা হচ্ছে আমি কার মেয়ে, কার ছেলে, কিংবা কার বউ, কার মা। কিন্তু কোনো পরিচয় কোনো কিছু না পৃথিবীতে মানুষ শুধু স্বার্থের পিছনে ঘুরে। যদি নিজের কিছু টাকা না পয়সা না থাকে কিংবা অর্থ সম্পদ না থাকে, তুমি তুচ্ছ। এই পৃথিবীতে সবথেকে অসহায় সেটা হচ্ছে একজন মানুষ, আর সে হচ্ছে মেয়ে। কারণ মেয়েরাই পৃথিবীতে বেশিরভাগ অসহায় হয়ে থাকে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলের কাছে অবহেলিত হয়। বিয়ে অবস্থায় যখন স্বামীর ঘরে আসে বিবাহিত হয়ে, তখন তার স্বামীর কাছে অবহেলিত হতে হয়। যখন বাবা মায়ের কাছে থাকে, সে যদি মেয়ে হয় তাহলে বাবা মায়ের কাছে থাকতে হয়, কিংবা দাদা দাদির কাছ থেকে অনেক পরিমাণ অবহেলিত হতে হয়। তাদের মেয়েদের কোনো কিছুই থাকে না পৃথিবীতে। তাদের অর্থ সম্পদ থাকে না, নিজেরা আয় উপার্জন করতে পারে না, নিজের টাকার উৎস থাকে না। তাই সব মেয়েদেরই আমার মনে হয় যে নিজের কিছু করা উচিত। দেখেন, শ্বশুরবাড়িতে থাকাকালীন আপনাকে যদি ডিভোর্স দিয়ে দেয়, তাহলে আপনার সে বাড়িতে কোনো অধিকার নেই। আর মেয়ের বাপের বাড়ি আপনাকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে কোনো অধিকার থাকে না। আর ছেলের ঘরে, সেখানেও আপনার কোনো অধিকার নাই, কারণ সেখানে তো আপনার ছেলে কাজ করে। আপনি তো কোনো জায়গায় আপনার কোনো ভূমিকা নেই। সেখানে আপনার বউয়ের উপরে কিংবা ছেলের উপরে ডিপেন্ড করে চলতে হয়। যেন মেয়ে কোথায় কোথায় যে অবহেলিত হচ্ছে। মানে মেয়েদের নিজের যদি কিছু না থাকে, এই পৃথিবীতে কোনো কিছুই নেই। তাই আমি বলি কি, নিজে কিছু করা উচিত। আর করতে গেলেও যখন স্বামীর ঘরে করতে যাবেন, তখন তার আত্মসম্মান বোধের দিকে তাকাতে হবে। যখন বাপের বাড়ি বসে করতে গেছেন, তখন তাদের আমার মেয়েকে কিভাবে বিয়ে দিব, আমার মেয়ে এই কাজ করলে, শ্বশুরবাড়ি আমার বউ এই কাজ করলে মানুষের সামনে কিভাবে। আবার যখন দেখা যায় আপনি ছেলের ঘরে করবেন, তখন আমার মা এই কাজ করে, আমি ছেলে হিসেবে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো। প্রত্যেকটা জায়গায় শুধু একটা মেয়ে অবহেলিত হচ্ছে, মেয়েদের বাধা আসছে। আর মেয়েদেরকে কোথাও তার নিজের অধিকার, নিজের ইচ্ছা কোথাও তার বলার মতো জায়গা থাকে না। তাই নিজের ইচ্ছাকে নিজে প্রাধান্য দেন, নিজে কাজ করতে শিখুন, নিজের পায়ে দাঁড়াতে শিখুন, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন।